পরিষেবা বিভ্রাটের যাত্রী ভোগান্তি। দেশ জুড়ে ইন্ডিগোর একাধিক বিমান বাতিল। আজও কলকাতা আসা যাওয়ার একাধিক বিমান বাতিল। কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রী ভোগান্তি। ইন্ডিগোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন যাত্রীরা। কথা বলবো, অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, কি কারণে ইন্ডিগোর পরিষেবা এইভাবে বিভ্রাট? কি কারণে একাধিক বিমান বাতিল করছে ইন্ডিগো? কি জানাচ্ছে তারা? দেখো, ইন্ডিগোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তাদের যান্ত্রিক গোলযোগ এবং যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে এবং 48 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হবে, তাহলে কিন্তু এখনো এই সমস্যার সমাধান হয়নি। দেশ জুড়ে কিন্তু ইন্ডিগোর এই বিমান বিভ্রাট হওয়ার কারণে কিন্তু একেবারে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। গতকাল যেমন কলকাতা থেকে যাওয়ার ক্ষেত্রে একাধিক 36টি বেশি বিমান যেমন বাতিল করা হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে আসার ক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা হয়েছিল। চরম যাত্রী ভোগান্তি যেমন হয়েছিল গতকাল থেকে আজকে সকালে কিন্তু একই রকম চিত্র, অর্থাৎ বিভিন্ন কলকাতা থেকে 3টি বিমান বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা এবং শেষমেশ বলা হলো বিমান বাতিলের কথা বলা হলো। এবং বিভিন্ন রাজ্য থেকে, অর্থাৎ দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে যে ফ্লাইটগুলো কলকাতায় আসবে, সকাল থেকে এখনো 6টার বেশি ফ্লাইট বিলম্বিত বলার পরবর্তী ক্ষেত্রে সেগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন একটি ফ্লাইট কলকাতাতে আসার কথা ছিল হায়দ্রাবাদ থেকে, সেই ফ্লাইটটি যাত্রীদেরকে শেষ মুহূর্তে বলা হয় আরো সময় লাগবে এবং তাদেরকে দুর্গাপুরে নামানো হবে। এবং সেই যাত্রীর ক্ষেত্রে দুর্গাপুরে নামলে কিভাবে তারা কলকাতায় আসবে সেটা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অসুবিধার অভিযোগ তুলছে যারা যাত্রী, তার কারণ যে বলা হচ্ছে যে কখন কিভাবে তারা কোন জায়গায় যাবে, সহায়তা কেন্দ্রে যখন কথা বলছে কোথায় কিভাবে কখন বিমান ছাড়বে, এই গোটা বিষয় কিন্তু স্পষ্ট করতে পারছে না। শুধুমাত্র একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যান্ত্রিক গোলযোগ, কিন্তু যাত্রীরা কিভাবে কোথায় কখন কিভাবে যাবে, বিমানবন্দরে এসে কোথায় উপস্থিত হবে বা তাদেরকে সহায়তা করবে, এই গোটা বিষয় নিয়ে কিন্তু চরম ভোগান্তি। অর্থাৎ গতকালকের পর থেকে আজকে এই যে দেশ জুড়ে ইন্ডিগো বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং তাদের কিন্তু হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে বলে তারা এমনটা স্পষ্ট করছে। একদমই অনুপ, যাত্রী ভোগান্তি ছবি একেবারে স্পষ্ট। আজও কলকাতা বিমানবন্দরে নাকাল হচ্ছেন যাত্রীরা। কেউ কাতারে, কেউ কুয়েতে যাওয়ার জন্য চড়া দামে বিমানের টিকিট কেটেছিলেন, কিন্তু কলকাতা এয়ারপোর্টে এসে জানতে পারছেন, একেবারে শেষ মুহূর্তে তারা জানতে পেরেছেন যে বিমান বাতিল। কি করবেন এরা এরপর কিছুই জানানো হচ্ছে না ইন্ডিগোর পক্ষ থেকে। কথা বলবো, সরাসরি কলকাতা বিমানবন্দরে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, যাত্রী ভোগান্তির ছবিটা উঠে আসছে, কি বলছেন যাত্রীরা? তাদের জন্য কি ব্যবস্থা করছে ইন্ডিগো? যাত্রী ভোগান্তি গত দুদিন ধরেই চলছে। গত নভেম্বর মাসে ইন্ডিগোর দেশ জুড়ে 1232টা ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। দেশের সবথেকে বড় বিমান পরিবহন সংস্থা হচ্ছে এই ইন্ডিগো, এবং এই ইন্ডিগোর যে সমস্যা চলছে সেই সমস্যা গত 1 নভেম্বর থেকে শুরু হয়েছে, নতুন রোস্টার শুরু হওয়ার পর থেকেই। এবং যেভাবে গতকাল দেশ জুড়ে যেভাবে বিমান পরিষেবা বিপর্যস্ত হয় ইন্ডিগোর, আজও তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই দিল্লি মুম্বাইয়ের ফ্লাইট ক্যান্সেল এবং প্রায় বেশিরভাগ ফ্লাইটই সেগুলো ডিলে রয়েছে, অস্বাভাবিক দেরিতে চলছে। এই দেখতে পাচ্ছেন যে এই পরিবারটি রানাঘাট থেকে এসেছে। প্রার্থনা বর্মন, তার স্বামী রবীন্দ্র বর্মন কুয়েতে গাড়ি চালান এবং 2 মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং তারপর আজ ভোরবেলা মুম্বাই যাওয়ার কথা ফ্লাইটে, সকাল 6টার ফ্লাইটে, এবং সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে কুয়েত যাওয়ার কথা। কিন্তু গোটা পরিবার এখনো জানেন না কি করবেন। ভেতরে স্বামী রয়েছেন রবীন্দ্র বর্মন, ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। আমি একবার কথা বলবো তার স্বামী। কি বলবেন? এখনো আসেননি? না, এখনো আসেনি, এখনো ভিতরেই আছে। দেখা যাক কি হয়, কবে যেতে পারবে, কি হবে জানি না, দেখি। অনেক টাকারও তো সমস্যা। হ্যাঁ, টাকার সমস্যা হচ্ছে তো। এখানে আসতে আমার বাড়ি অনেক দূর, ওখান থেকে আসতেও আমার অনেক টাকা খরচ হয়েছে। আবার এখানেও বসে আছি, টাকা তো লাগবেই। এখন এরকম চলতে থাকলে আমাদের তো অসুবিধা না। এবং সত্যি এই সমস্যা নিয়েই যাত্রীদের ভোগান্তি শুধু এটা নয়, কারোর অ্যানিভার্সারি রয়েছে, তা তিনি বাড়ি ফিরবেন কি করে জানেন না। কারোর বাড়িতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছেন, তিনি কিভাবে যাবেন। গৌহাটি, আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর একই রকম সমস্যা এবং সর্বত্রই ইন্ডিগো কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের একাংশের। বহু ক্ষেত্রে গন্ডগোল করলে হোটেল বা খাবার এবং পানীয় জল দেওয়া হচ্ছে, নতুবা এয়ারপোর্টে এই খোলা আকাশের নিচেও অনেককে থাকতে হচ্ছে, কাউকে 5 ঘন্টা, কাউকে 7 ঘন্টা, এমনকি 10 ঘন্টাও কাউকে। তার মানে কি ইন্ডিগো কর্তৃপক্ষ শুধুমাত্র জানিয়ে দিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল, এরপর ফার্দার আর কোনো ইনফরমেশন তাদের দিক থেকে পাওয়া যাচ্ছে না?
তারা গতকাল একটি প্রেস রিলিজ দিয়েছিলেন, সেখানে তারা বলছেন যে নতুন ডিউটির নিয়ম, ক্রুয়ের সংকট এবং প্রযুক্তিগত সমস্যা, এবং হঠাৎ করে একসঙ্গে নাকি প্রচুর যাত্রী বেড়ে গেছে। প্রতি বছরই শীতকালে যাত্রী সংখ্যা বাড়ে, নতুন কিছু নয়। এবং সব থেকে বড় কথা, 1 নভেম্বর থেকে যে নতুন নিয়ম চালু হয়েছে, সেই নতুন নিয়ম ডিউটি রোস্টার চালু হওয়ার পর থেকেই অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, রাজা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাবাবু, গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি জানিয়েছিলেন যে আজ সকাল 11টা নাগাদ ইন্ডিগো একটা ফ্লাইটের ব্যবস্থা করবে বলেছিল। আজকে ঠিক কি পরিস্থিতি বলুন তো একটু। ম্যাডাম, আজকে এখন পর্যন্ত ইন্ডিগো ফ্লাইট আমাদেরকে বলা হয়েছে 11টার সময় দেওয়া, মানে টাইমিং দেওয়া আছে। টিকিটও আমাদেরকে প্রোভাইড করেছে, বাট এখন বলছে 10 মিনিট এখনো লেট আছে। কিন্তু আমরা ডিসপ্লে বোর্ডে এখনো দেখতে পাচ্ছি না যে আমাদের ফ্লাইটটা কখন অ্যাকচুয়ালি ডিলে কি আছে না ক্যান্সেল হচ্ছে, কিছুই উঠতে পারছি না। কিন্তু ওনারা আমাদের সাথে কোঅপারেট করছে এখনো, যে বলছে যে 11টা 10-15 নাগাদ আমরা ফ্লাইট দিতে পারবো। এটা কোথাকার ফ্লাইট? এটা আপনি কোথায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন? এখন আমাদেরকে দিয়েছে দুর্গাপুর। আমাদের বাধ্যতামূলক এটাই নিতে হচ্ছে। আমাদেরকে অন্ডাল এয়ারপোর্টে অন্ডাল পর্যন্ত দিয়েছে ফ্লাইট। ওখান থেকে যার মতো করে যেতে লাগবে আমাদেরকে সে কলকাতা বাড়ি পর্যন্ত। কাল একটা অভিযোগ উঠছিল অসহযোগিতার, ইন্ডিগো কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছিল না। আজকে ছবিটা বদলেছে নাকি একই আছে? আজকে দেখুন, আজকে সত্যি কথা বলতে তো আমাদের কাছে টিকিট তো কালকে রাত্রিবেলা পৌঁছে দিয়েছে। আমাদেরকে বলেছিল যে আপনারা কি ক্যান্সেল করবেন, যদি পুরো রিফান্ড পান তো আপনারা নিয়ে নিতে পারেন, না হলে আমরা আপনাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করি। তারপরে তো আমাদের সঙ্গে সহজ এই কাউন্টার থেকে ওই কাউন্টার পাঠিয়ে লাস্টে আমাদেরকে একটা টিকিট দেওয়া হয়েছে, সেটা দুর্গাপুর পর্যন্ত দেওয়া হলো, অন্ডাল পর্যন্ত। সেই টিকিটটা নিয়ে আমরা এখন পর্যন্ত ক্যারি করছি। তারপরে তো ওরা আমাদেরকে বলেছিল যে হোটেল গুলো ঠিকঠাক মতো করে দেবে, কিন্তু সেটা দিয়েছে, কিন্তু অনেক রাতে, সেটা রাত 1:30 নাগাদ আমরা কি হোটেল পাই। তারপরে আমরা এখন সকালবেলা আমাদেরকে গাড়ি দিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে এসছে, কিন্তু এখন ওদেরকে জিজ্ঞাসা করা মাত্র ওরা বলছে আপনাদের ফ্লাইট আছে, কিন্তু বাট 10-15 মিনিট ডিলে আছে। কিন্তু আমরা কোনো রকম ভাবেই দেখতে পাইনি আর কি এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। রাজা চক্রবর্তী একজন যাত্রী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটে যাত্রী ভোগান্তির ছবি, গতকাল থেকেই এই ছবি দেশ জুড়ে। ইন্ডিগোর একাধিক বিমান বাতিল, আজও কলকাতা আসা যাওয়ার একাধিক বিমান বাতিল।